এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কথা তো আমরা এখন অলমোস্ট সবাই কম বেশি জানি। এটা খুব ট্রেন্ডি একটা সাবজেক্ট। তো ইলাস্ট্রেটরেও বিভিন্ন টুল বা বিভিন্ন ফিচারের মধ্যে এখন কিন্তু এআই নিয়ে আসছে। তো এইগুলা দিয়ে আমাদের আসলে দেখা যাবে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের কাজ আগের চেয়ে অনেক ইজি হয়ে যাবে। আমরা অনেক কিছু খুব ইজিলি জেনারেট করে ফেলতে পারবো। তা আমরা এখন এইটাই দেখবো যে ইলাস্ট্রেটরে কি কি জেনারেটিভ টুল আছে বা এআই বেস টুল আছে সেগুলো দেখবো। বাট এর আগে একটা জিনিস বলে দেই যে এই যে জেনারেটিভ টুলগুলা বা এআই টুলগুলা, এগুলো কিন্তু ক্র্যাক ভার্সন বা পাইরেটেড ভার্সনে কাজ করবে না। এটার জন্য আপনার এডোবি সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনি ডাইরেক্ট যদি এডোবি থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি না পারেন, ফেসবুকে বিভিন্ন পেজে দেখি প্রায় অ্যাড দেয় যে ওরা এডোবি সাবস্ক্রিপশন ইউজ করে। তো ওইখানে আপনি যেটা আসলে কারা রিলায়েবল এটা আমি ঠিক জানি না, বাট যেটা রিলায়েবল হয় আপনি একটু খোঁজ করে টোরে ওরকম জায়গা থেকেও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন যদি এই টুলগুলো ইউজ করতে চান। তো ফার্স্টে আমরা দেখি যে এআই টুলগুলো কি কি আছে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এইটা নিয়ে এই যে দেখেন জেনারেট ভেক্টর, এইটাও এখনো বেটা ভার্সনে আছে। তো জেনারেট ভেক্টরে ক্লিক করি, এখানে আমার লিখতে হবে যে আমি কি চাচ্ছি। তো যেমন ধরেন আমি এটা দিলাম যে ক্যাট ইন এ স্পেস স্যুট। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন আপনি কি চাচ্ছেন। আপনি একটা সিন বানাইতে চান, যে মেবি আপনি একটা জঙ্গলের ইলাস্ট্রেশন করতে চাচ্ছেন, অথবা একটা যে কোনো একটা সিন, ন্যাচারাল সিন হইতে পারে বা কোনো সিটি হইতে পারে, আপনি সেরকম সিন জেনারেট করতে যাচ্ছেন সেটা দিতে পারেন সাবজেক্ট, অথবা আপনি আইকনও জেনারেট করতে পারেন। আমরা যেমন আইকন ডাউনলোড করে নিতাম, এখন আপনার কষ্ট করে ডাউনলোডও করতে হবে না, আপনি ইলাস্ট্রেটের ভিতর থেকে জেনারেট করতে পারবেন। তো আচ্ছা, এইখানে আমরা ডিটেলস একটু পরে দেখতেছি। আমি দিলাম যে এ ক্যাট ইন এ স্পেস স্যুট দিয়ে জেনারেট দেই। তো এখানে এআই বেস জেনারেশন গুলো হইতে একটু টাইম লাগে, আমাদের কয়েক সেকেন্ড টাইম দিতে হবে। আপনি এটা জেনারেট করার সময় কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা কোনো একটা শেপ নিয়ে নেন, তাইলে আপনার ওই শেপের মধ্যে জেনারেটেড অবজেক্টটা থাকবে। এই যে দেখেন, তো বাই ডিফল্ট আপনি যদি একটা জেনারেট করতে দেন, ওরা কিন্তু তিনটা জেনারেট করে দেখাবে। প্রপার্টিজ প্যানেলে আপনি দেখতে পারবেন। দেন বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমাদের কষ্ট করে এই ভেক্টরটা ড্রয়িং করা লাগতেছে না। এখন আমরা অপশন গুলোতে আসি, যে আমরা দেখলাম যে আমরা একটা সিন জেনারেট করতে পারবো, আইকন, ডিটেল। আপনি ডিটেল কত বেশি চান, আপনি বেশিও চাইতে পারেন, কমও চাইতে পারেন। আমি দিয়ে দিলাম যে কম, আরো কম ডিটেলস চাই আমি। স্টাইল রেফারেন্স, আপনার যদি কোনো ফিক্স স্টাইল থাকে যে আপনি এরকম স্টাইল বা এরকম কালার চাচ্ছেন, যেমন আমি এটা মোটামুটি যা আছে যথেষ্ট কালারফুল, আমি এর মধ্যে আরেকটা ফাইল নিয়ে আসি। এই যে আমি আরো কালারফুল চাচ্ছি, এরকম ব্রাইট ভাইব্রেন্ট কালারের, তাহলে এটাকে সিলেক্ট করে এই যে তখন আপনার প্রপার্টিজ প্যানেলে কিন্তু আপনি এটা এডিট করার অপশন পাচ্ছেন। এখানে আসি আমি, যে আমি ঠিক আছে সাবজেক্টই চাচ্ছি, ডিটেল আরো কমাই দিলাম। দেন স্টাইল রেফারেন্স থেকে এসে চুজ অ্যাসেট থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এফেক্ট, এখানে বিভিন্ন রকম এফেক্ট আছে, আপনি জিওমেট্রিক চান নাকি আইসোমেট্রিক ইমেজ, মিনিমালিজম, 3D, কমিক বুক, কালার এন্ড টোন। এখান থেকে ধরেন আমি ঠিক আছে ভাইব্রেন্ট কালার চাই, অথবা ওয়ার্ম টোন দেই আমি, দিয়ে এখন আবার জেনারেট দিই। ইভেন এখানে যদি আপনার কোনো ইমেজ থাকে, যে আপনি ধরেন বিড়ালেরই একটা ইমেজ দিলেন, অথবা একটা অন্য একটা কিছু নিয়ে আসছেন, সেইটা কিন্তু সেই স্টাইলটাও সেটা ফলো করবে, শুধু কালারই না। আমরা ওটার এক্সাম্পল আরেকটু পরে দেখবো। আসলে এটা তো একটা কালার স্প্ল্যাশের ইমেজ নিছিলাম আমি, আর এখানে একটা সাবজেক্ট ড্রয়িং করতেছি, মানে জেনারেট করতেছি। তো এই দুটার মধ্যে ম্যাচ করাইতে মেবি একটু বেশি টাইম লাগতেছে, বা এটা খুব ভালো হয়তো ম্যাচ করবে না।
দেখা যাক। এই যে দেখেন এই কালারটার উপর বেস করে সে কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে। তো খুব ভালো একটা এক্সাম্পল হয় নাই, এইটাই বেটার ছিল এইগুলা আগের গুলা। তো মেবি আমি এইটা নেই। এটা নেওয়ার পর আমরা একটু জুম করে কন্ট্রোল ওয়াই দিয়ে যদি আউটলাইন করে দেখি, দেখেন আপনি কিন্তু সবকটা শেপ ইন্ডিভিজুয়াল ইয়া করতে পারবেন, পিক করতে পারবেন। তার মানে এই পুরাটাই কিন্তু ভেক্টর। সো এইভাবে আপনি এটা নিয়ে বিভিন্ন রকম প্লে করেন, প্লে করে এখানে যা আছে সবকটাই ভেক্টর, বিভিন্ন রকম আপনি প্লে করেন, প্লে করে করে আপনি এটার মধ্যে অনেক রকম ভেরিয়েশন আনতে পারবেন। তো এর মধ্যে ধরেন আমি এই ইমেজটা চয়েস করলাম, এরপর আমরা নেক্সট যে অপশনটা দেখি এআই এর, সেটা হচ্ছে গিয়ে জেনারেটিভ রিকালার। এটাতে একটা ভেক্টর অবজেক্ট আছে, আপনি এখান থেকে এডিটে আসেন, এডিট কালার্স থেকে রিকালার আর্টওয়ার্ক। এটা কিন্তু এআই ফিচার না, এটা আগেও ফিচার ছিল, যে আপনি এখান থেকে মেবি এই যে কালার প্যালেট গুলো থেকে যে কোনো একটা কিছু চয়েস করতে পারবেন আপনি, যেমন কিড স্টাফ, দেন বাচ্চাদের জন্য একটু ব্রাইট কালার হয়ে গেল। কালার থিম পিকার, এখান থেকে আপনি এরকম একটা কালার থিম নিয়ে সেটা সিলেক্ট করতে পারবেন। তো যেটা ছিল, আমি আগেরটাতে ফেরত যাই, এরকম ছিল। এইখানে এসে যে কালার থিম পিকার থেকে আমি এই ইমেজটার উপর এই কালার গুলো অ্যাপ্লাই করতে পারি, দেখেন এই কালার গুলো অ্যাপ্লাই হয়ে গেল। আর এআই বেস যে ফিচারটা আসছে সেটা হচ্ছে কি এইটা জেনারেটিভ রিকালার। ওরা কিছু স্যাম্পল দিয়ে দিছে, এই যে এর উপর বেস করে কালার গুলো চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, আমরা এইটা দিলাম না, আমরা আমাদের মতো করে কালার ইউজ করব। তাহলে কি দেয়া যায় যে ব্লু ওশান, আমি এইটার মধ্যে নীলের উপর বিভিন্ন কালারের ভেরিয়েশন দেখতে চাচ্ছি। তাহলে এখানে দেই ব্লু ওশান। এখানে আসলে আপনি যেভাবে লিখতে পারেন বা আপনি যা চান সেই জিনিসটা লিখে দিবেন। দেখেন মোটামুটি এটা কিন্তু যেরকম চাইছিলাম আমি সেরকম হয়েছে, যে ব্লু এর উপর বেস করে কালারটা দেখাচ্ছে। এই রিলেটেড আরো কিছু কালারও তারা শো করতেছে, এই যে। তো এইটা দিয়ে আসলে আমাদের যে জিনিসটার কাজে লাগবে, যে সেটা হচ্ছে গিয়ে যে আপনার এটা একটু প্রম্পটটা ভালো মতো লিখতে হবে, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে, আপনি ভেক্টর ইলাস্ট্রেশন পারেন না স্কিল, আপনি কিন্তু এভাবে ভেক্টর ইলাস্ট্রেশন জেনারেট করে ক্লায়েন্টকে আপনি অফার করতে পারবেন আপনার সার্ভিস হিসাবে, যে ভেক্টর ইলাস্ট্রেশন আপনি করতে না পারলেও জাস্ট এখান থেকে আপনি জেনারেট করে দিবেন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছেন, অথবা এইটাকে সিলেক্ট করে আপনি আনগ্রুপ করেন, করলে যে যেটা ভেক্টর শেপ, আপনি এখন চাইলে যে কোনো এ পার্টকেই আপনি আপনার মতো মডিফাই করতে পারবেন। আবার আনগ্রুপ করি, মাল্টিপল গ্রুপ হয়ে আছে মনে হয়, এই যে বেশ কয়েকবার আনগ্রুপ করা লাগবে। তো এই যে দেখেন এই শেপটাকে ধরে তখন আমি এখান থেকে, আচ্ছা এইটাও গ্রুপ হওয়া, অনেকগুলো গ্রুপ হয়ে আছে, তাহলে আমি এইটাকে ধরে দেখে অন্য একটা কালার দিয়ে দেখি। সো এইভাবে আমরা আমাদের মতো মডিফাই করতে পারবো এবং আপনি যে কোনো ইলাস্ট্রেশন জেনারেট করতে পারবেন। এটার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কি, এই যে আমরা এখানে যে লিখলাম, এই শেপটা সিলেক্ট করে দিই, এইখান থেকে আমরা জেনারেট ভেক্টর যে আমরা লিখলাম এটাকে বলে হচ্ছে প্রম্পট। এই প্রম্পটটা জেনারেট কিভাবে করতে হয় আমি এখানে খুব শর্টে একটা লিখে দিছি, আপনি চাইলে আরো ডিটেলস এখানে লিখতে পারেন, একেবারে খুব ক্লিয়ার করে বলতে পারবেন। তো এইটাকে বলে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আপনার প্রচুর ফ্রি রিসোর্স আছে, এগুলো নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন তাহলে দেখা যাবে আপনি যা চাচ্ছেন এক্সাক্ট অলমোস্ট সেই জিনিসটাই আপনি ভেক্টর ড্রয়িং করে দিতে পারবেন। আমাদের কষ্ট করে আগে করতো যে পেপারে স্কেচ করতো, তারপর ওইটাকে নিয়ে ইলাস্ট্রেটর নিয়ে পেন টুল দিয়ে সেটাকে ড্রয়িং করতো, এগুলো কিন্তু আমাদের কিছুই করা লাগবে না এখন, আমাদের কাজ আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে।
তো সোফার আমরা দুইটা দেখলাম, যে ভেক্টর জেনারেট করা আর হচ্ছে গিয়ে জেনারেটিভ রিকালার। তো এইভাবে আমরা কিন্তু সিনও জেনারেট করতে পারি। দেখেন আমি এটাকে ডিফল্ট ইয়ে করে দিই, করে এটাকে সিলেক্ট করে, সরি, এই যে জেনারেট ভেক্টর, দেখেন আমি যে আমি নাইটিনে সিটি না সাইবার পাঙ্ক স্টাইল, এই স্টাইলে ওরা একটা সিটির ইমেজ জেনারেট করবে। তবে আমি এখন পর্যন্ত যেটা দেখছি যে আইকনটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না, তো সময়ের সঙ্গে আস্তে আস্তে এটা ইমপ্রুভ করবে, দেখা যাবে এখানে আপনার বেশ মানে ভালো বা ইউজফুল রেজাল্ট আমরা কয়েকদিন পরে পাবো। এই যে কিন্তু দেখেন আমার এটা ভুল হয়েছে যে আগে এটা জেনারেট করা ছিল, কালার বা ইয়াগুলা দেওয়া ছিল। তো আমি সিন জেনারেট করব, ডিটেলস মিডিয়াম দিয়ে রাখলাম, স্টাইল রেফারেন্স রিমুভ করে দিলাম। আবার সেটিংসে আসি, আচ্ছা আমি অটো করে দেই, এফেক্ট যা আছে ডিফল্ট থাক, কালার ভাইব্রেন্ট কালার থাকলো, নাম্বার অফ কালারও আপনি চাইলে ঠিক করে দিতে পারবেন, ঠিক এতগুলা কালারের মধ্যে দেখাবে। তো ওইখানে যেহেতু আমি একটা সিন জেনারেট করতেছি, আমি এটা ভাইব্রেন্ট কালার মানে অটো দিয়ে রাখলাম, সিন দিয়ে জেনারেট। আমরা আরেকটু ওয়েট করি। তো এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস শিখলাম, যে আপনি আগে যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করে থাকেন, সেটা কিন্তু আপনি নতুন করে জেনারেট করতে যাবেন, আগের স্টাইলটাই অ্যাপ্লাই হবে। তো আমাদের খেয়াল করে ওই স্টাইলের মানে যা অ্যাট্রিবিউট গুলো ছিল এগুলো রিমুভ করে নিতে হবে বা চেঞ্জ করে নিতে হবে। এই যে দেখেন বেশ ইন্টারেস্টিং কিছু ইমেজ কিন্তু জেনারেট করে ফেলছে। সো দেখেন এইটা আমাদের নিজেদের ড্রয়িং করতে হইলে কি পরিমাণ টাইম দেওয়া লাগতো, এফোর্ট দেওয়া লাগতো, এইগুলো কিন্তু আপনি জাস্ট একটা কমান্ড লিখে আপনি জেনারেট করে ফেলতে পারতেছেন। ডেফিনেটলি এটা মানে খুবই ইউজফুল একটা জিনিস বা ফিচার, বা এআই এর পাওয়ারটা কি এখান থেকে আমরা বুঝতে পারি। তো এটা গেল যে আমরা ফুল জিরো থেকে কিছু একটা জেনারেট করতেছি। ইলাস্ট্রেটরের রিসেন্ট আপডেটে আরেকটা অপশন আনছে, সেটা কি, যে শেপ ফিল। এই শেপটাকে আমি নিছি আন্ড্রো নামের একটা সাইট থেকে। দেখেন এখানে আপনার কিন্তু কপিরাইট ফ্রি অনেক ইলাস্ট্রেশন আছে, আপনি চাইলে এগুলো নিয়েও আপনি মানে কমার্শিয়াল প্রজেক্টে ইউজ করতে পারেন। তো এই পুরা শেপটাকে আমি ধরে ইউনাইট করে ফেললাম, একটা শেপ হয়ে গেল। এই শেপটাকে কপি করে আমি এখানে পেস্ট করলাম। এখানে আছে শেপ ফিল, জেনারেটিভ শেপ ফিল। এখানে ক্লিক করে আগের মতো আমি বলতে পারি যে এটা আমি শেপটা কি দিয়ে ফিল করতে চাই। আর এটা আরেকভাবে কাজ করে, সেটা হচ্ছে আমি কিছু লিখবো না, এখানে না লিখে শুধু জেনারেটে ক্লিক করব। এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা বিড়ালের ছবি আছে বা বিড়ালের ইলাস্ট্রেশন আছে, আমি কিন্তু সেটা কথা বলি নাই, কিন্তু শেপটা থেকেই এটা অ্যানালাইসিস করে বের করছে যে এখানে একটা বিড়ালের শেপ হবে, ওই অনুযায়ী একটা বিড়ালের ইলাস্ট্রেশন করছে। এখন যেমন আমরা যদি এটাকে আরো মডিফাই করতে চাই, দেখেন এসে আমি ডিটেলস একটু বাড়াই দিলাম, স্টাইল রেফারেন্সে এসে আমি এইটাকে সিলেক্ট করে দিই। এফেক্ট যে কোনো একটা নিয়ে ইয়া করা যায়, অথবা ঠিক আছে আমি এফেক্ট দিলাম না, এফেক্ট ছাড়াই কি হয় দেখি, যে কালার এন্ড টোন, এখান থেকে আমি ঠিক আছে ভাইব্রেন্ট কালার যা ছিল সেটাই থাকলো, স্টাইল রেফারেন্স আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দিলে আবার জেনারেট। আবার আমাদের কয়েক সেকেন্ড টাইম দিতে হবে একে জেনারেট করার জন্য। এই যে দেখেন এইটার স্টাইল, এইটার কালার নিয়ে এরকম ডিটেলস দিয়েই কিন্তু সে এখন ইমেজটা জেনারেট করলো, আগেরটা ছিল পুরোপুরি র্যান্ডম। এইখানে সে শেপটাকে ফিল করে দিল এইটার স্টাইল এবং এটা কালার নিয়ে।
তো এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগবে? আপনি যদি একটা সিরিজ অফ ইলাস্ট্রেশন করতে যান, মনে করেন আপনি একটা বাচ্চাদের বই ডিজাইন করতেছেন, প্রত্যেক পেজের জন্য মেবি আমাদের 10টা বা 12টা ইলাস্ট্রেশন লাগবে। তো সেখানে কিন্তু আপনার সবগুলো তো সেম টাইপ ইলাস্ট্রেশনই লাগবে। তো আপনি আগে একটা জেনারেট করেন, ওইটা যখন আপনি পারফেক্ট হয়ে যাবে, ওইটাকে বেস করে করে আপনি তখন বাকি ইলাস্ট্রেশন গুলো করতে পারবেন। যে একটা ইলাস্ট্রেশন থাকতে পারে যে একটা ছেলে একটা হাঁটতেছে, এরপরে পেজে থাকলো সে কিছু একটা খুঁজে পাইছে, যে একটা বক্স ওপেন করতেছে। তো এরকম করে আপনি সিরিজ অফ ইলাস্ট্রেশন বানাবেন, তখন কিন্তু আপনি প্রথম ইলাস্ট্রেশনটা পারফেক্ট করে ওইটাকে সোর্স হিসাবে দিলে বা স্টাইল হিসাবে সিলেক্ট করলে বাকি সবগুলা কিন্তু আপনার সিমিলারই থাকবে, খুব একটা চেঞ্জ আসবে না, যে জিনিসটা আমাদের এখানে দরকার ছিল। সো এটার বিভিন্ন রকম ইউজ দেখলাম। এর বাইরে আরো অনেক ভাবেই এটা ইউজ করা যায়। আপনি আপনার মতো ইমেজ জেনারেট করতে পারেন, বিভিন্ন স্টাইল গুলা নিয়ে প্লে করতে পারেন। যেমন আমি এখানে এত ডিটেলসে যাই নাই, এই যে এফেক্ট গুলা নিয়ে, এগুলা নিয়ে আপনারা প্লে করে দেখেন, মানে খুব ভালো ভালো বা ইন্টারেস্টিং আপনি কিছু জিনিস পাবেন এখানে। দেন আরেকটা অপশন দেখি আমরা, এটাকে আবার আমি ডিফল্ট করে নিলাম, একটা শেপ নিলাম, এরপর উইন্ডো থেকে এসে জেনারেট প্যাটার্নস। জেনারেট প্যাটার্নস হচ্ছে গিয়ে যে আপনি প্যাটার্ন জেনারেট করতে পারবেন। এতক্ষণ তো আমরা একটা সিন বা একটা আইকন বা একটা অবজেক্ট জেনারেট করতেছিলাম, এখন আপনি প্যাটার্ন জেনারেট করে ফেলতে পারবেন। তো অনেক মানুষই কিন্তু আছে আপনার প্রচুর এরকম রেগুলার প্যাটার্ন ড্রয়িং করতেছে, কষ্ট করে করে একটা কিছু ইমেজ বানায়। আমরা যেমন দেখছিলাম যে আপনি কিছু ইমেজ বানায় সেটাকে আপনি প্যাটার্নে কনভার্ট করতে পারবেন, এবং এগুলো কিন্তু অনেকে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে সেলও করতেছে প্যাটার্ন গুলা। যেমন ফ্লোরাল প্যাটার্ন, এগুলা বেশ ভালো ডিমান্ড, খুব ভালো সেল হয়। তো এখানে কিন্তু আপনার কষ্ট করে আবার সেটাও করা লাগবে না, আপনি এখানে প্যাটার্ন বানায় ফেলবেন। যেমন দেখি আমরা যে আন্ডার ওয়াটার animals and plants on a light blue background। আপনি এখানে মানে যত ডিটেলস পাবেন, আপনি যা চাচ্ছেন এক্সাক্ট ওই জিনিসটা বলার চেষ্টা করবেন। তো আমরা এখানে কালার সিলেক্ট করতে পারি, করে আমি এখানে জেনারেটে আসি। এগেইন এআই এরকম যে কোনো কিছু জেনারেট করতে একটু টাইম লাগবে। এখানে কিন্তু আগের তুলনায় অপশন কম, এখানে শুধু কালারের অপশন আছে। এই যে দেখেন, ওরা 3টা ভেরিয়েশন ক্রিয়েট করছে। তো বিভিন্ন গিফট বক্স, র্যাপিং পেপার, এগুলাতে কিন্তু এই টাইপের প্যাটার্ন ইউজ মানে খুব ইজিলি ইউজ হইতে পারে। তো এই যে আমি প্যাটার্নটা মেবি আমার কাছে এইটা ভাল লাগতেছে। আপনি যদি প্যাটার্নটা এখন এডিট করতে চান, এখানে ক্লিক করে আপনি যে প্যাটার্ন বানানোর সময় আমরা যে এডিটে অপশন পাই, সেম অপশন গুলো কিন্তু এখানে আপনি পাবেন, যে কিভাবে ওভারল্যাপ করবে। এখানে আসলে খুব একটা চেঞ্জ দেওয়া হয় না। আপনি এটা করতে পারেন যে এইটাকে ধরে এই শেপটাকে মেবি আপনি ডিলিট করে দিলেন, এটা কালার চেঞ্জ করে দিলেন, এই জিনিসগুলো করা যায়। যেমন রিকালার থেকে আমি এটা কালারটা এরকম চেঞ্জ করে দিলাম, মেবি এরকম। এই দেখেন, তখন কিন্তু পুরা প্যাটার্নে সবগুলা কালার চেঞ্জ হয়ে যাবে। তো অবভিয়াসলি এটা বেশি ব্রাইট হয়ে গেছে আর বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে, অন্যদের সঙ্গে ম্যাচ করতেছে না। আমি এটা আগের জায়গাতেই ফেরত যাই। এইভাবে আপনি একটা প্যাটার্ন বানায় ফেললেন। বানায় এইটাতে আপনি এখানে ক্লিক করে অ্যাড টু সোয়াচেস, আপনার সোয়াচে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এরপর এই শেপটা আমাদের আর লাগতেছে না। দেখেন, আপনি যদি অন্য কোনো কালারও নেন, নিয়ে এখানে কিন্তু আপনি সোয়াচ থেকে এই প্যাটার্ন গুলো আগে যা জেনারেট করছেন এগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন যে কোনো শেপেই। সো ইলাস্ট্রেটরে আমরা যেই কয়টা এআই ফিচার দেখলাম সেগুলো হচ্ছে কি এখন পর্যন্ত যে জেনারেট যে শেপ ফিল,
যে একটা শেপকে ফিল করে দিতে পারে, দেন আমরা নতুন করে কোনো কিছু জেনারেট করতে পারি, আমরা কালার জেনারেট করতে পারি এআই এর উপর বেস করে, আর আমরা প্যাটার্ন বানাই ফেলতে পারি। তো আবারও রিমাইন্ডার দিচ্ছি যে এটা কিন্তু আমাদের মানে ক্র্যাক বা পাইরেটেড ভার্সনে কাজ করবে না, আপনার ইলাস্ট্রেটরের সাবস্ক্রিপশন লাগবে, সেই সাবস্ক্রিপশন নিয়ে নেন। এবং এটা দিয়ে আসলে যে অনেকে বলে যে এরকম এটার জন্য আমাদের কাজ কমে যাচ্ছে বা আমরা মানে ডিজাইনারদের কয়েকদিন পর কাজ থাকবে না, আসলে কিন্তু আমরা দেখতেছি জিনিসটা ঠিক না, জিনিসটা ভুল। এবং আমরা যে কাজগুলো করি আমাদের ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে এবং আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। আমাকে যদি একটা ক্লায়েন্ট বলে যেরকম যে একটা এরকম প্যাটার্ন ডিজাইন করে দাও, আমি হয়তো আগে ভয় পাইতাম যে না এটা প্যাটার্ন ডিজাইন কিভাবে করে, এখন আমি জানি কিভাবে করে। আমি ক্লায়েন্ট কি টাইপের প্যাটার্ন চাচ্ছে ওই অনুযায়ী একটা প্রম্পট লিখে খুব ইজিলি এই 2-3 মিনিটের মধ্যে আমি প্যাটার্ন জেনারেট করে ফেলতে পারবো। ভেক্টর ইলাস্ট্রেশন নিয়ে আমি কাজ করি না, অথচ আমি এখন যে কোনো ভেক্টর ইলাস্ট্রেশন আমি জেনারেট করতে পারবো। তো এই এআই টুলগুলো নিয়ে সবাই একটু প্র্যাকটিস করেন, এবং এআই টুলগুলো আসলে মানে এইটা তো মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা সারাক্ষণই আপনার নতুন নতুন ফিচার আসতেছে, এগুলা মডিফাই হচ্ছে। তো এডোবির যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওইগুলাতে ফলো দিয়ে রাখেন, নতুন যা যা ফিচার আসে এগুলো আপনারা সবকিছু আপডেট পেয়ে যাবেন।